গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী পিটিয়ে হত্যা করে তোফাজ্জলের ভবঘুরে জীবনের সমাপ্তি টেনে দিয়েছে। জাহাঙ্গীরনগরেও এক সাবেক ছাত্রলীগ নেতার প্রাণ গেছে। কাল গণপিটুনিতে সবশেষ দেশের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে দুজন মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে নানাবিধ সমালোচনা হচ্ছে। ক্যাম্পাসে হচ্ছে বিক্ষোভ, গ্রেফতারও হয়েছেন কয়েকজন। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। ঘটনা গতকাল রাত 10টার দিকে। চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে এভাবেই পেটাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের একদল শিক্ষার্থী। তোফাজ্জল হোসেনকে এক পর্যায়ে ক্যান্টিনে ভাত খাওয়ানো হয়, পরে তাকে আবারও মারধর করে শিক্ষার্থীরা। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করলে কয়েকজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। একই সঙ্গে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। সেই প্রতিবেদনে ওনারা যে নামগুলো, আমি আশা করি কিছু নাম ওনারা দিতে পারবেন, যে নামগুলো দিবেন এবং যে সুপারিশ ওনারা করবেন সেটার ভিত্তিতে আমরা, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে হল পর্যায়ে তারা সর্বোচ্চ তারা আসন বাতিল করতে পারে এবং আমি বিশ্বাস করি তারা নিশ্চিত হলে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার প্রাণ গেছে। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আমাদের প্রক্টর এবং ভিসি মহোদয় কালকে আমাদের বলেছেন যে তারা আসলে তাদের সর্বাত্মক চেষ্টা করবেন এবং যেহেতু তারা কোনো দলের বা পক্ষের বা মতের রাজনীতি করতে আসেননি এবং তারা কোনো নির্দিষ্ট পক্ষকে সার্ভ করবেন না, তিনি এটা আমাদেরকে বলেছেন। এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবার মর্মাহত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে এখানে ঊর্ধ্বতর যারা আছেন সকলে বসেছিলাম। পরপর এমন দুটি নৃশংস ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। সকালে ডিএমপি পরিদর্শনে এসে আইন কারো হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মব জাস্টিস প্রতিরোধে শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়াও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা ও জনগণের সচেতনতার কথা বলছেন তারা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।